আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর। আপনাদের সাথে আছি আমি তানজিদ হোসাইন। মায়ের ভাষার জন্য রক্ত ও প্রাণদানের ইতিহাস জ্বলজ্বল করছে। বিশ্বের বুকে এই অনন্য ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। পলাশ শিমুল ফোটার দিনে তাই তো আজ গেয়ে উঠতে মন চায়, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি। আজ শুক্রবার ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হল। ১৯৫২ সালের এ দিনে ভাষার দাবিতে রাজপথে নামা কিছু তরুণের বুকের তাজা রক্তে লাল হয় ঢাকার রাজপথ। সেদিন মাতৃভাষার রক্ষার জন্য বাংলার দামাল ছেলেরা তাজা রক্ত ঢেলে দিয়েছিল, আর তাদের রক্তের বিনিময়ে বাংলা পেয়েছিল পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি। এরপর থেকেই ভাষা শহীদ দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছে দিনটি। পরবর্তীতে ২১শে ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। বাংলা ভাষার জন্য বা যে কোনো ভাষার জন্য পৃথিবীতে এমন কোনো জাতি নেই যে ভাষার জন্য তাদেরকে রক্ত দিতে হয়েছে। তো আমরা সেই বীরের জাতি, যে জাতি ভাষার জন্য, শুধুমাত্র ভাষার জন্য আমাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে হয়েছিল। বাঙালির প্রাণের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায়ের দিনটি পালনে ইতিমধ্যেই রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এরই মধ্যে দিবসটি উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পাশাপাশি জাতীয় দিবস হিসেবে দিনটিতে সরকারি ছুটিও রয়েছে। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনারের ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা সহ নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুরে পালিত হচ্ছে মহান ২১শে ফেব্রুয়ারির নানান কর্মসূচি। অংশ নিয়েছে বহরপুর উচ্চ বিদ্যালয়, বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অক্সফোর্ড আইডিয়াল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আল্লাহ দেশের জন্য, জাতির জন্য যারা জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে, আল্লাহ দেশের জন্য, জাতির জন্য যারা জীবন দিয়েছে তাদের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নাও। আল্লাহ রফিক, সালাম, জাফর সহ আরো অনেকে শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাদেরকে শাহাদাত হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখলে সবার আগে আপডেট নিউজ পেতে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।